ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টিস্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নমস্কার, সুপ্রভাত। শুরু করছি ভাগবতার আজকের এখনকার অনুষ্ঠান। আজ পয়লা মাঘ, সবাইকে মাঘের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। আমাদের সঙ্গে যিনি থাকেন এই অনুষ্ঠানের মূল মানুষ, যার হাত ধরে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সেজে উঠেছে এবং বছরের পর বছর আপনাদের একটা চাহিদা তৈরি হয়েছে এই অনুষ্ঠানে, তিনি হচ্ছেন পণ্ডিতজি ভৃগুশ্রী জাতক। অনেক অনেক স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজ রাত 9টার সময় থাকবে বিশেষ অনুষ্ঠান আমার, অর্থাৎ আজকে থাকবে বর্ষফল ধনুরাশি এবং মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে বলবো। গত বছর বা গত 2-3 বছর ধরে মকর রাশি জাতক জাতিকাদের নানাবিধ প্রতিকূলতা ছিল। 2024 মকর রাশি জাতক জাতিকাদের কি সুদিন, থাকবে বিশেষ আলোচনা। এখন আসবো আজকের রাশিফল নিয়ে। আজ হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী, শেষ রাত্রি 5টা 8 মিনিট পর্যন্ত। আজ পরিগ যোগ রাত্রির 1টা 16 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে শিবযোগ। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, আজ আবার কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, আজ আবার মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে ধনুরাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে ধনুরাশির মূলা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে। মেষ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি। মেষ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং সাদা এবং লাল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে নানাবিধ সাফল্যের যোগ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। যে কোনো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্যের যোগ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং সবুজ এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রেও সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং সাদা এবং লাল। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্যের যোগ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কন্যা রাশি জাতক জাতকের পারিবারিক দিক থেকে শুভ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা,
অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, আজই কোনো প্রকার ঝুঁকি নেবেন না। তুলা রাশি জাতক জাতিকারা আজ দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। বৃশ্চিক রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, সন্তানের সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ যে কোনো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকারা আজই সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। মকর রাশি জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনা বা দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ কুম্ভ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের নীল এবং লাল। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, অপযশ, অর্থ নাশের প্রবল যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। আজ আপনার শুভ দিক আপনাদের পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। রাশিফল শেষ। আমি একটু জানিয়ে দিই পণ্ডিতজিকে আপনারা কবে কোথায় কখন পাবেন। আজকে মঙ্গলবার, আজকে আপনারা পাবেন হচ্ছে হাতিবাগানে। আগামীকাল বুধবার 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত বারাসাত এবং বিকেল 5টা থেকে রাত্রি 8টা হচ্ছে দক্ষিণেশ্বর। বৃহস্পতিবার পাচ্ছেন শেওড়াফুলি। শুক্রবার আপনারা পাবেন বারাসাতে, রবিবার দিনও পাচ্ছেন বারাসাতে। এছাড়া আগামী 20 তারিখ 20 জানুয়ারি বর্ধমান চেম্বার, 26শে জানুয়ারি বহরমপুর চেম্বার, 27শে জানুয়ারি মালদা চেম্বার এবং 28শে জানুয়ারি শিলিগুড়ি চেম্বার রয়েছে। আর অনলাইন প্রত্যেক দিনই থাকে, আপনারা একটু কথা বলে নেবেন অনলাইন চেম্বারের জন্য। আগামী 9 তারিখ 9 ফেব্রুয়ারি রটন্তী মৌনী অমাবস্যা এবং রটন্তী কালী পুজো। এই বিষয়টিকে, এই মুহূর্তটাকে আপনারা মাথায় রেখে আপনাদের জীবনের সমস্যার সমাধান করতেই পারেন। তার জন্য চেম্বারে যোগাযোগ করতে হবে। আপনারা এখানেও টেলিফোন করতে পারেন। পণ্ডিতজি, আমি একটু জানতে চাইব এই মৌনী অমাবস্যা রটন্তী কালী পুজো সম্পর্কে একটু ছোট্ট করে যদি আপনি আমাদের জানিয়ে দেন। মৌনী অমাবস্যা নিয়ে আমি অবশ্যই একটি পর্ব করব, কারণ মৌনী অমাবস্যা কেন আমরা পালন করি। হ্যাঁ, যেমন মৌনী অমাবস্যায় বিশেষ করে যে কোনো মানুষই কিন্তু এই অমাবস্যাটাকে অন্যভাবে পালন করতে পারেন। অর্থাৎ এই দিন সাধু সন্ন্যাসী বা যোগী পুরুষরা কী করেন, মৌনব্রত পালন করেন এবং যারা গৃহী তারাও কিন্তু মৌনব্রত পালন করে এই অমাবস্যাটাকে পালন করতে পারে। সেক্ষেত্রে এই মাঘ মাসের এই বিশেষ যে অমাবস্যা অর্থাৎ রটন্তী কালী পুজো, রটন্তী কালী পুজো এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই মাঘ মাসে রক্ষা কালী পুজো হয় এবং দুটো পুজোর মধ্যে পার্থক্য কী, হ্যাঁ, সেটা নিয়েও কিন্তু থাকবে বিশেষ পর্ব এই মাঘ মাসের এই আলোচনায়। আর তার পাশাপাশি আজ থেকে কিন্তু শুরু হলো কাত্যায়নী ব্রত, অর্থাৎ এই 1 মাস ধরে মাঘ মাসে থাকবে কাত্যায়নী ব্রত এবং কাত্যায়নী ব্রত কী এবং কেন পালন করা হয় এবং সেই নিয়ে থাকবে আলোচনা, বিশেষ আলোচনা এর মধ্যে। এবং এই মাঘ মাসের কিছু থাকবে বিশেষ উপাচার, সেটা নিয়েও বলবো। তবে মৌনী অমাবস্যার যে বিশেষ উপাচারও আছে সেটা নিয়ে কিন্তু আমি আগে বলে রাখবো আপনাদের, এবং সেইভাবে যদি আপনারা পালন করতে পারেন অবশ্যই কিন্তু নানাবিধ সাফল্য পাবেন আপনাদের সংসারে থেকে। এবং মৌনী অমাবস্যায়
যদি আপনারা বিশেষ বিশেষ উপাচারগুলো সঠিকভাবে যদি করতে পারেন, তাহলে কিন্তু অর্থনৈতিক দিক থেকে বা সাংসারিক দিক থেকে নানা রকম সাফল্য মিলবে। আমরা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি গুয়াহাটি থেকে বলছি। গুয়াহাটি থেকে কে বলছেন? আমি গুয়াহাটি থেকে, মানে আমার ছেলের জন্য জানতে চাই। আচ্ছা বলুন, নামটা বলুন। নাম অরুণদীপ চৌধুরী। আরেকবার। আর অরুণদীপ চৌধুরী। আচ্ছা। আর ডেট অফ বার্থ হচ্ছে 14 জুলাই 1985। 14 জুলাই 1985। 1985। সময়? আমার হচ্ছে 7:10 সকাল না সন্ধে? 7:10 সকাল। সকাল 7:10। কোথায় হয়েছে? শিলংয়ে। আচ্ছা, কেউ এসেছিল কোথায় আপনার হয়েছে বলেন? জানাশোনা? শিলং। হ্যাঁ, এসেছিল, মানে কি আমি গেছিলাম পন্ডিতজি যখন গুয়াহাটি আসছিলেন, এই যখন করোনার আগে। ইয়েটা আছে এখনো, প্রেসক্রিপশনটা। আচ্ছা। তখন গিয়েছিলাম, উনি যা যা বলছেন সবই তখন কি ঠিক হয়েছে। এই ছেলের জন্যই এসেছিলেন? হ্যাঁ, এই ছেলের জন্যই। তখন পণ্ডিতজির প্রেডিকশন সব মিলেছিল? মিলেছে সবই, হ্যাঁ মিলেছে। আর উনি তখন তো করোনার জন্য চাকরিটাও ছিল না, তারপরে চাকরিটা হয়েছে। আচ্ছা। আচ্ছা, কিন্তু এখন তখন আর তো কিছু বিয়ের কথা বলার কিছু দরকার বলিনি। নেই, আপনার কোনো প্রশ্ন করার দরকার নেই। পণ্ডিতজির অনুষ্ঠান তো দেখেন আপনি, মানে আপনি এসেছিলেন করোনার হ্যাঁ, আগে, আমি তো সবসময় দেখি। পণ্ডিতজির কাছে দেখি। আপনি এসেছিলেন, পণ্ডিতজির প্রতিকার প্রতিবিধানে আপনার ছেলে করোনার ওই পর্বেও চাকরি পেয়েছে। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, আপনার ছেলে জন্মবার হচ্ছে রবিবার তো? হ্যাঁ হ্যাঁ, রবিবার। কর্কট লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ, এগুলো জানতেন তো আপনি? হ্যাঁ, জানতাম। আচ্ছা, ঠিক আছে, আমি একটু ছকে আসছি ওর। আর জন্ম ছক অনুযায়ী যেটা পাচ্ছি, বৃহস্পতি এবং শনি রেট্রোগ্রেড ছিল। হ্যাঁ, আচ্ছা, এবার একটু এর জন্ম ছক অনুযায়ী কর্কট লগ্ন, লগ্নে বুধের অবস্থান, চতুর্থে শনি, কেতুযুক্ত, সপ্তমভাবে বৃহস্পতি, সপ্তম অষ্টম নবমপতি কারগ্রহ বৃহস্পতি নিচস্থ, এবং দশমভাবে রাহুর অবস্থান, দশমপতি কারগ্রহ দ্বাদশভাবে, অর্থাৎ দশমপতি দ্বিতীয়পতি রাজযোগে আবদ্ধ, শুক্র স্বক্ষেত্রস্থ অবস্থান করছে। আর শুক্র হচ্ছে চতুর্থপতি লগ্নপতি রাজযোগে আবদ্ধ, দ্বিতীয়পতি দশমপতি রাজযোগে আবদ্ধ। আর শুক্র চন্দ্রের ওপর বৃহস্পতির পঞ্চম দৃষ্ট, বুধ হচ্ছে বুধের ওপরও সপ্তম দৃষ্ট বৃহস্পতির। আচ্ছা, এবার একটু বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি। এখন বর্তমানে মহাদশা চলছে বৃহস্পতির মহাদশা। বৃহস্পতি হচ্ছে ওর নবমপতি কারগ্রহ। বৃহস্পতির সাথে এই মুহূর্তে চলছে বুধের অন্তর্দশা সেপ্টেম্বর মাস থেকে। বৃহস্পতি বুধের দশা অন্তর্দশা ওকে ভালো দেবে, খারাপ দেবে না। কারণ বৃহস্পতি বুধ দুটো শুভ গ্রহের দৃষ্টি বিনিময় যোগ আছে। হ্যাঁ, পূর্ণ দৃষ্টি বিনিময়। যদি দুটো শুভ গ্রহের পূর্ণ দৃষ্টি বিনিময় যোগের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কী হয়, দশা অন্তর্দশা খুব ভালো দেয় এবং সাফল্য আসে, এবং কর্মজনিত ভালো সাফল্য পাবে। 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত কর্মক্ষেত্রে নানা রকম সাফল্য কিন্তু পাবে। আর জন্মছকে যেটা সমস্যা ছিল, আপনি আমার কাছে এসেছিলেন, ওর যেহেতু ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতিরই দশা চলছে। ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে নিচস্থ। কি হয়, ভাগ্যপতি যদি নিচস্থ থাকে এবং তার মহাদশা যদি চলে, মাঝে মধ্যে ভাগ্য বিড়ম্বনা দেয়। আর বৃহস্পতি তো শুভ গ্রহ, বৃহস্পতি যেহেতু ভাগ্যপতি কারক গ্রহ নিচস্থ অবস্থায়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওকে বিড়ম্বনা দেবে বৃহস্পতির মহাদশায়। অর্থাৎ বৃহস্পতির মহাদশা ওর 19 সাল থেকে শুরু হয়েছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে মাঝে মধ্যে কিছু না কিছু অবস্ট্রাকশান ওর জীবনে আসবে, কর্মজনিত নানা রকম ভাগ্য বিড়ম্বনা আসবে। আচ্ছা, আর আরেকটি বিষয় সতর্ক থাকতে হবে, যেহেতু সপ্তমপতি শনি ওর জন্মছকে কেতুযুক্ত রাহুদৃষ্ট, এবং ম্যারেজ লাইফে জায়গা কিন্তু মানে সতর্ক থাকতে হবে। বিয়ে হয়েছে ওর? বিয়ে হয়নি তো, এটার জন্যই আমি আপনাকে জিজ্ঞেস করছি। আচ্ছা, 85 ইনবর্ন। হ্যাঁ, এখনো বিয়ে হয়নি না? না। আচ্ছা, 85। বিবাহের ক্ষেত্রে কি এখন মানে যোগাযোগ করছেন, মানে সেভাবে?
যোগাযোগ এখন কিন্তু সেপ্টেম্বর মাস হচ্ছে থেকে অনেক, কিন্তু কোনোটাই মানে স্থায়ী হচ্ছে না, কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে। আপনি 1 মে থেকে কিন্তু ভালো যোগাযোগ পাবেন। হ্যাঁ, 1 মে পয়লা মে থেকে। হ্যাঁ ভালো যোগাযোগ বলছি, পাবেন। এই যে বিয়েটা ওনার 38, মানে এই ধরুন জন্ম এই জুলাই আসলে 38+ এজ হবে, কেন বিয়েটা হচ্ছে না এতদিন? কারণ সপ্তমপতি তো শনি, সপ্তমপতি শনি তো কেতু যুক্ত রাহুদৃষ্ট অবস্থায় আছে। হ্যাঁ, সপ্তমপতি পাপগ্রহ যুক্ত, পাপগ্রহ দৃষ্ট থাকলে তো ম্যারেজ লাইফে সমস্যা হয়। এটা গেল 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে শুক্র যদি চন্দ্রযুক্ত থাকে, শুক্র চন্দ্রযুক্ত যদি বৃষ রাশিতে হয়, শুক্র যদি চন্দ্রযুক্ত যদি কখনো কর্কট রাশিতে হয়, বা শুক্র চন্দ্রযুক্ত যদি কখনো তুলা রাশিতে হয়, তাদের লেট ম্যারেজ হয়। মানে আমার একটা প্রশ্ন, ধরুন এই যে বিয়েটা আপনি বললেন সামনে একটা যোগের কথা, সামনে একটা যোগ আসছে, তাহলে এর আগেও নিশ্চয়ই এরকম যোগ এসেছিল? হ্যাঁ, যোগ তো ছিলই, যোগ তো সেই ছিল। যোগটা ফ্রুটফুল হয়নি, এর পিছনে কি দশা অন্তর্দশা কাজ অবশ্যই করে? বৃহস্পতি দশা 19 সাল থেকে। বৃহস্পতি তো ভাগ্য বিড়ম্বনা দেবে একে, বৃহস্পতি একে জীবনে তুলবে না। এর যে জন্মছকে যে ভালো ভালো গ্রহের অবস্থা, যেমন ওর যে জন্মছকে যে রাজযোগটা আছে, দ্বিতীয় পতির সাথে যে কর্মপতির রাজযোগ আছে, এই দ্বিতীয় পতি কর্মপতির রাজযোগ আছে বলেই একে জীবনে সাফল্য দেবে, কর্মজীবনে সাফল্য দেবে। কারণ কর্মপতি যদি কারোর সাথে রাজযোগে আবদ্ধ হয়, হ্যাঁ, কোনো শুভ ভাবপতির সাথে, তাহলে কর্মজীবনে সাফল্য দেবে। সেই জন্য কর্মজীবনে সাফল্য দিয়েছে কিছু, এবং শনির অন্তর্দশাতেই সেটা দিয়েছে, মানে যেটা ওর চাকরি ছিল না করোনার মধ্যে। বলছে করোনার মধ্যে মানে 19 সাল থেকে 22 সালের আগে পর্যন্ত, সেই সময় বৃহস্পতির দশা অন্তর্দশা ছিল, বৃহস্পতির দশা অন্তর্দশা ওকে বাড়িতে বসিয়ে দিয়েছে। যেই শনির অন্তর্দশা ঢুকলো, শনি যেহেতু ওর জন্মছকের তুঙ্গে, এবং বৃহস্পতির দশা শনির অন্তর্দশা কর্মটা হলো। আর বৃহস্পতি বুধও কর্মে ভালো দেবে, কর্মজীবন সংক্রান্ত। কারণ বৃহস্পতি বুধের যে দৃষ্টি বিনিময় যোগ বা দুটো শুভ গ্রহের যে দৃষ্টি বিনিময় যোগের ক্ষেত্রে তাদের দশা অন্তর্দশা ভালো দেয়, সেক্ষেত্রে ভালো দেবে। কিন্তু যেহেতু ভাগ্য বিড়ম্বনা যোগ তো আছে বৃহস্পতির, ভাগ্যপতি নিচস্থ, সেই জন্য বিবাহের ক্ষেত্রে সমস্যা। মানে বিবাহটাও তো একটা ভালো ভাগ্য। হ্যাঁ, কিন্তু বিবাহিত জীবনেও কি সমস্যা? অবশ্যই বিয়েটা হবে। বিবাহ হবে, হ্যাঁ, কিন্তু আফটার ম্যারেজ লাইফেও সমস্যা আসতে পারে, সেটা ভাবতে হবে আপনাকে, ঠিক আছে? কারণ ওই যে বিবাহ কিন্তু হবে, আমি আপনাকে জোর দিয়ে বলতে পারি এই 1 মে থেকে কিন্তু ভালো যোগ আছে। কারণটা কি, বুধের এখন তো চলছে বৃহস্পতি বুধ, বুধ যেহেতু বৃহস্পতি বুধের যে দৃষ্টি বিনিময় যোগ, এবং বুধ যেহেতু শুভ গ্রহ, ওকে এই দশান্তর্দশা কিন্তু বিবাহের যোগ দেবে। কিন্তু 1 মে থেকে যেহেতু বৃহস্পতির ট্রানজিটটা ভালো হবে বিশ্ব রাশির ক্ষেত্রে, ওর যোগাযোগগুলো ভালো আসবে এই সময় থেকে। হ্যাঁ, আপনি যেটা করবেন আপনার ছেলের ক্ষেত্রে, দেখুন লেট ম্যারেজ, এবার বিবাহিত জীবনে যদি তার সমস্যা আসে, তার মানসিকতা কিন্তু একদম ভেঙে যাবে। তো আপনি বিয়ে দেওয়ার আগে সতর্ক হয়ে বিয়েটা দিন, প্রতিকার প্রতিবিধান করে বিয়েটা দিন। আর একটা হচ্ছে ব্যাপার, আরেকটা ব্যাপার আছে। আর মাঙ্গলিকটা কাটিয়েছিলেন, মাঙ্গলিকটা কাটিয়েছিলেন না? মাঙ্গলিকটা হ্যাঁ কাটিয়েছি। হ্যাঁ, আপনি বলেছিলেন ইয়ে দিতে, আমরা এটা নিয়েছি, প্রতিকার নিয়েছিলেন, মাঙ্গলিকটা কাটানো হয়েছিল, ওই জন্য চাকরিটাও ঠিক আছে। পেয়েছেন বললেন। আচ্ছা, এখন খালি মানে বিয়েটা কবে হবে? বিবাহটা, হ্যাঁ বিবাহটা মে মাস থেকে যোগাযোগ করুন, হবে। হ্যাঁ, আর মঙ্গল, হ্যাঁ মঙ্গলটাও তো কম্পাস ছিল, মঙ্গলটা দ্বাদশে কম্পাস ছিল, এটাও ভালো না। হ্যাঁ, এটাও এর ক্ষেত্রেও কিন্তু বিবাহ লেট করায়, ঠিক আছে? এখন বিবাহের প্রবল যোগ আছে, এখন চিন্তা ভাবনা করুন। কিছু করতে হবে কি বিবাহের জন্য? জটক বিচার করবেন, আর কি করবেন বলুন? আপনি বলুন জটক বিচার তো করতেই হবে। প্রতিকারটা করে নিতে পারেন, অসুবিধা নেই। তখন চাকরির ব্যাপারে আমার কাছে এসেছিলেন, আমি প্রতিকার দিয়েছি, চাকরি হয়েছে, চাকরি আরও ভালো কিছু আসবে। কিন্তু বিবাহের ক্ষেত্রে কিছু মানে প্রতিকার প্রতিবিধান করে নেবেন। হ্যাঁ, কারণ বিবাহ পরবর্তী জীবনে আপনি বলেছেন সমস্যা আছে, সমস্যা আছে, ওই জন্যই আপনি প্রতিকার করে নেবেন। আপনি থাকেন গৌহাটি, আপনি শিলংয়ে, আপনি তো জানেন অনলাইনে যোগাযোগ করে নিতেই পারেন। পণ্ডিতজি আপাতত গৌহাটি যাচ্ছেন না, সেক্ষেত্রে পণ্ডিতজি শিলিগুড়ি আছে, হ্যাঁ গুয়াহাটি আছে, মার্চ মাসে আছে, কিন্তু তার আগে আপনি যদি যোগাযোগ করতে চান আপনি যোগাযোগ করে নিতে পারেন। আমাদের হাতে সময় তো কম, তাই আপনার সাথে অনেকক্ষণ কথা বলা তো এখানে সম্ভব না, কিন্তু চেম্বারে আপনারা তো জানেন, আপনি তো এসছেন, আপনি জানেন পণ্ডিতজি কিন্তু অনেকটা সময় নিয়ে অনেকটা যত্ন করে ছকের বিশ্লেষণ করেন। পণ্ডিতজি আজকের বিষয় একটু চলে যাই। আচ্ছা, আজকে থাকবে
যে দক্ষিণবঙ্গের সাগর দ্বীপের এক বিশেষ কালী নিয়ে বলবো। সাগর দ্বীপের আদি কালী মন্দির। সাগরদ্বীপ বলতে মনে আসে গঙ্গাসাগর মেলা এবং কপিল মুনির আশ্রম, কিন্তু এই সাগরদ্বীপে আছে এক প্রাচীন কালী মন্দির যা নিয়ে খুব একটা আলোচনা হয় না। সাগরদ্বীপ যবে থেকে গঠিত হয়েছে তবে থেকেই সেখানে তার অধিষ্ঠান। তখন এই স্থান ঘন জঙ্গলাকীর্ণ ছিল। জলদস্যু, বাঘ, কুমির আর অশরীরী আত্মাদের বাস ছিল এই দুর্গম স্থান। সেই সময়ে অর্থাৎ প্রায় 400 বছর থেকে 500 বছর আগে স্বপ্নাদেশে পুজো শুরু হয়। তৎকালীন সময়ে জঙ্গলের হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেদের বাঁচাতে একটি বটবৃক্ষের তলায় পূজা অর্চনা শুরু করে জঙ্গলে যেত মৎস্যজীবী এবং মধু সংগ্রহকারীরা। পাশাপাশি বণিকরাও এই দেবী মন্দিরে পুজো করে সমুদ্র যাত্রা করত। দেবীর উপস্থিতির জন্য নাকি এই স্থানে হিংস্র জীবজন্তুর আক্রমণে মৃত্যুর পরিমাণ অনেকটা কমে গিয়েছিল। তখন থেকে বেশ কয়েকজন উপকূল তীরবর্তী এলাকার মানুষজনেরা জঙ্গল পরিষ্কার করে এই সাগরদ্বীপে বসবাস শুরু করে। ধীরে ধীরে গড়ে ওঠে বৃহত্তর জনপদ। এখানে দেবীর 5টি বড় মূর্তি রয়েছে। এছাড়া ছোট ছোট অনেক কালী মূর্তি রয়েছে। মানত করে এগুলো ভক্তরা দিয়ে গিয়েছেন। তখন থেকেই সব মূর্তি পুজো হচ্ছে। নিত্য পুজো ছাড়া প্রতি মঙ্গল ও শনিবার বিশেষ পুজো হয় এখানে। এছাড়া প্রতি বছর কালী পুজোর দিন জাঁকজমকের সঙ্গে পুজো হয়। এই মন্দিরে মা খুব জাগ্রত। এখানে পুজো দিতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। মা করুণাময়ী সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন। আদি কালী মন্দির নামে সমগ্র দক্ষিণবঙ্গবাসীর কাছে দেবী পরিচিতা। আজ বা আগামীকাল অন্য কোনো কালীক্ষেত্র নিয়ে থাকবে। হ্যাঁ, বলুন। থাকবে হচ্ছে বাংলার কালী, এবং তার পাশাপাশি বাংলার কালীর সাথে থাকবে বিশেষ বিশেষ সাধনপীঠ এবং উপপীঠ নিয়েও থাকবে ধারাবাহিকভাবে। আর সামনে মৌনী অমাবস্যা যদি গ্রহদোষ খণ্ডন করার ক্ষেত্রে বিশেষ একটা দিন, এবং এই দিন কিন্তু গ্রহদোষ আপনারা খণ্ডন করতে পারেন। এবং আপনারা যারা বিশেষ করে মনে করবেন যে এই দিনটি আপনারা যদি উপস্থিত থাকতে পারেন তারাপীঠে যদি উপস্থিত থাকতে পারেন, যদি এই গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে যদি, সেক্ষেত্রে মানে আমার মনে হয় বিশেষভাবে শুভ হবে আপনাদের ক্ষেত্রে। কারণ ওখানে এসে যদি তারাপীঠের যে যজ্ঞর অনুষ্ঠান হবে, মহাযজ্ঞের অনুষ্ঠান হবে, ওখানে আপনারা মাত্র 2 মিনিটের জন্য আপনারা কিন্তু মেডিটেশন করবেন। 2 মিনিটের জন্য যজ্ঞস্থলে বসে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে অমাবস্যার রাতে মা তারা কিন্তু জ্যোতি রূপে কিন্তু মহাশ্মশানে কিন্তু অবস্থান করেন। সেজন্যই আপনাদের কাছে আমার বলা যে ওই দিন, ওই মৌনী অমাবস্যার দিন, অন্তত ওই দিন তো ওই সময়তে বিশেষ একটা বড় ঠান্ডা থাকবে না। কারণ সেই সময় ফেব্রুয়ারি মাসের ঠান্ডাটাও কম থাকবে, প্লাস মানে খুব কিছু আপনার গরমও থাকবে না। এটা মানে ওই সময় প্রায় বসন্তকাল পড়ছে, শীতকাল কেটে যাচ্ছে বলতে পারেন। তা সেই ক্ষেত্রে আপনারা কিন্তু উপস্থিত থাকতে পারেন ওই দিন। নিজের ভালোর জন্য এইরকম একটু কষ্ট বা গরম বা ঠান্ডার কষ্টটা আমার মনে হয় সহ্য করাই যায় মৌনী অমাবস্যার দিন। কারণ মৌনব্রত পালন করা গৃহে থেকে সম্ভব না কখনো। আপনারা যদি গ্রহদোষ খণ্ডনের জন্য যদি এসে ওই দিন যদি 2 মিনিট আপনারা যদি মৌনব্রত পালন করে যদি, যেটাকে বলা হয় মেডিটেশন করা, ধ্যান করা, 2 মিনিট করবেন, ওই যজ্ঞস্থলে বসে করবেন, আপনারা কিন্তু বিশেষ উপকার পাবেন। ওই 2 মিনিট মাকে ডাকবেন। আমি বলবো না 5 মিনিট 10 মিনিট করুন, 2 মিনিট অন্তত মাকে ডাকুন। এই মৌনী অমাবস্যাকে আপনারা সবাই কাজে লাগাতে পারবেন কলকাতা শহরতলির বন্ধুরা, কিন্তু বাইরের বন্ধুরা বর্ধমান 20 তারিখে চেম্বার রয়েছে, 26 তারিখ বহরমপুর, 27 তারিখ মালদা, 28 তারিখ শিলিগুড়ি। আপনারা প্রত্যেকেই কিন্তু কাজে লাগাতেই পারছেন। আজকে পণ্ডিতজির চেম্বার হাতিবাগান, এবং আজ রাত 9টায় অনুষ্ঠান দেখতে ভুলবেন না। ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।